বন্ধুরা, ঘুরতে ভালোবাসে না এমন মানুষ হয়তো গোটা পৃথিবীতে হাতে গুণে খোঁজা যাবে, কিংবা হয়তো খোঁজা যাবে না। আর আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা তো কিছুটা এমনই, এই অনেকটা আমার মতন। ব্যস্ত জীবনের মাঝে আমরা যেমন ছুটি খুঁজে হঠাৎ বেরিয়ে পড়ি নতুন এক গন্তব্যের সন্ধানে, নতুন এক যাত্রার সন্ধানে। এবারেও ঠিক কিছুটা তেমনই হলো। বেরিয়ে পড়লাম আচমকাই বাবা মা এবং দিদানের সাথে। এবং এবারের গল্পটাও অনেক আনন্দের, অনেক মজাদার। এবারে একটা নতুন জায়গা, হ্যাঁ ঠিক ধরেছেন, এবারে আমরা চলেছি সুন্দরবনের দিকে। এখানে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখা দরকার। সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের বিষয়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার মানে 66% রয়েছে বাংলাদেশে, এবং বাকি অংশ মানে 34% রয়েছে ভারতের মধ্যে। প্রথমে আপনারা যে বাংলোটি দেখলেন সেটা ওয়ান অফ দ্য সাইট সিংসের মধ্যেই একটা অংশ। সেটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। এবং এখন যে বাংলোটি দেখছেন সেটা হচ্ছে বেকন সাহেবের বাংলো। এখানে শুরুতেই বলে রাখা ভালো যে সুন্দরবনের পুরো যাত্রাটাই কিন্তু জলের মধ্যে, এবং বেশিরভাগ সময়টাই আমাদের কাটবে এই জলের মধ্যেই। এবং এটার মধ্যেই কিন্তু একটা দারুণ থ্রিল লুকিয়ে আছে আমার মনে হয়েছে, এবং আমি সেই অ্যাডভেঞ্চারটা ফিল করেছি। এবং সবথেকে বড় গর্বের বিষয় হলো যে আমার ভারতবর্ষেই এমন একটা দিগন্ত বিস্তৃত অসাধারণ বনভূমি, যেটা আমার মনে হয়েছে যদি উপভোগ না করি তাহলে জীবনে হয়তো অনেক কিছু বাকি রয়ে যাবে। অতএব বেরিয়ে পড়লাম আমরা সপরিবারে, আর সেটা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আরও ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন। এবার আসবো যে আমরা কিভাবে সুন্দরবন এলাম এবং আপনারা কিভাবে আসতে পারেন। দুটো রাস্তা আছে। এক হলো আপনারা গাড়ি করে সোজা ক্যানিং হয়ে সোনাখালি আসতে পারেন, যেটা আমরা করেছিলাম, কিংবা আপনারা শিয়ালদা থেকে ট্রেনে করে ক্যানিং আসতে পারেন। তারপরে ক্যানিং থেকে একটা টোটো বা অটো করে সোনাখালি থেকে জেরিঘাট থেকে ওদের লঞ্চ ছাড়ে। আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করি, বাবা যখন এই ট্রিপটা প্ল্যান করেন, তারা হলো সাগর সঙ্গম ট্রাভেলস। তাদের নাম্বার আমি ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো এবং স্ক্রিনেও দেওয়া থাকবে। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে সুন্দরবন আসতে পারেন। তাদের সাথে যোগাযোগ হয় এবং আমরা গাড়ি করে আমাদের বাড়ি থেকে মানে ঠাকুরপুকুর থেকে ক্যানিং হয়ে সোনাখালি যাই। সোনাখালিতে গিয়ে আমরা গাড়িটা পার্ক করি। 2 নাইটস প্ল্যান, তো গাড়িটা ওখানেই পার্কিংয়ে থাকবে, কোনো চিন্তা নেই। খুব সেফ, খুব গোছানো জায়গা, কোনো অসুবিধা হবে না। এবং আমরা রওনা দিই সুন্দরবনের দিকে প্রথম দিনের। এবং এই যে 3টে দিন আমরা এখানে কাটাবো সুন্দরবনে, পুরো অংশটাই কিন্তু আমাদের জলেই কাটবে। এইটার মধ্যে একটা অবশ্যই আলাদা রোমাঞ্চ আছে। আমি আপনাদেরকে ইনসিস্ট করব, যারা যাননি তারা অবশ্যই এই ভ্রমণটা অবশ্যই করুন।
অবশ্যই সুন্দরবন আসুন, সুন্দরবনকে উপভোগ করুন। প্রথম দিনে সুন্দরবন প্রবেশ করে হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন সাহেবের বাংলো দেখার পরে লাঞ্চ করে এবং সকালে ব্রেকফাস্টও প্রোভাইড করা হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিংয়ে স্ন্যাক্স এবং রাতের ডিনার অবধিই কিন্তু সবটাই এই ট্রাভেল এজেন্টরাই প্রোভাইড করবে। আমরা তারপরে চলে এলাম পাখিরালয়, আমাদের লজে। তারই রুম ট্যুরটা এবার তোমাদের দেখাই। সেদিনকের মতন সন্ধ্যাবেলায় ফিরে আমাদের জন্য আয়োজন করা হয়েছিল সন্ধ্যাকালীন এক অনুষ্ঠানের। সুন্দরবনের একটি আদিবাসী নৃত্যদল এবং সঙ্গীত শিল্পী আমাদের এসে ওখানকার কিছু আঞ্চলিক সঙ্গীত পরিবেশন করলো এবং সত্যি বলছি, কেন জানি না একটা দারুণ মাদকতায় আমি হারিয়ে গেছিলাম। কিংবা আলাদা করে কথা বলার কোনো সুযোগও হয়নি। আমরা প্রত্যেকে দেখে কিংবা নিজেদের কোনো বিষয়টাকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। তো আজকের এই সান্ধ্যকালীন সাগর সংঘ ট্রাভেলসের যে আয়োজনটা, তো আমি একটা ইউনিক ব্লগ দেখে আমার ভালো লেগেছিল। তো ওনাদের এই অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান দেখানো এবং আমাদের এই বিশেষ করে দিদি, এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে দ্বিতীয় এপিসোডে। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবেই লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন।